এই ঘরটা আপনার ঘর। আপনার যখন যা লাগবে আমাকে ফোন করে বলবেন, আমি দিয়ে যাব। তাহলে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই, মানে রুমেই? আসলে মেজ বৌদি মানে এই হোমস্টেটা যিনি শুরু করেছিলেন উনি তো আর নেই, মারা গেছে। তাই এই হোমস্টেটা এখন কোন নিয়ম কানুনে চলবে ঠিক বুঝতে পারছি না। আমি আপনাকে জেনে জানিয়ে দিই। আর ওই নিচে হরগৌরী স্পাইস হোটেল দেখলেন না, ওটাও আমাদেরই, মানে এই বাড়িরই। আপনি ওখানে সব রকম খাওয়া দাওয়া পাবেন। কেমন? দরকার হলে বলবেন, আমি চলে আসব। এখন আসি। মেজ বৌদি নেই বলে আপনার যত্নের কোনো ত্রুটি হবে না। ল্যান্ডেড সেফলি। তোমাকে কেউ চিনতে পারেনি তো? না। গুড, তাহলে তুমি তোমার কাজ শুরু করে দাও। ইয়েস স্যার। ওকে। আমার হাতে একদম সময় নেই। আসল অপরাধীকে খুঁজে বার করতে হবে। অস্ত্র আর চোরা কারবারের মালপত্র কোথায় রাখা থাকে সেটা আমাকে দ্রুত খুঁজে বার করতেই হবে। তুমি আজকে একটুর জন্য বেঁচে গেছো ঈশান। তোমায় গঙ্গায় ফেলার সাথে সাথে ভাগ্যিস আমরা উদ্ধার করতে পেরেছিলাম। তোমায় যারা গঙ্গায় ফেলেছে তারা জানে তুমি এখন মৃত। সেটা একদিক থেকে ভালোই হয়েছে। মানে তাদের কাছে তুমি যখন মৃত, তুমি এখন মৃত হয়েই থাকবে। ঐশানী ঘোষ মারা গেছে, আর এই সুযোগে আসল অপরাধীকে খুঁজে বার করবো আমরা। কিন্তু মৃত থাকলে আসল অপরাধীকে খুঁজে বার করবো কি করে? যদি বেঁচেই না থাকি। বেঁচে থাকবে তো, কিন্তু ঐশানী ঘোষ হয় নয়, অন্য পরিচয়। তুমি হরগৌরী হোমস্টেতে গিয়ে উঠবে একটা নতুন পরিচয়, ছদ্মবেশে। এখন থেকে তোমার একটা নতুন জীবন শুরু হলো ঈশানী, যেখানে তোমার নাম মধুরা। প্রভাকর ঘোষ, আপনি আমার শ্রাদ্ধ করছেন, আর আমি আবার আপনার মাথার উপরে বেঁচে ফিরেছি আপনার সমস্ত অন্যায়ের জবাব দিতে, আপনার সমস্ত অপরাধের শাস্তি দিতে। আমি আবার ফিরে এসেছি আমার শঙ্করকে নির্দোষ প্রমাণ করে সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে। প্রস্তুত হন প্রভাকর ঘোষ, এবার আমার আপনার মুখোমুখি লড়াই।
শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কে? আমি এই বাড়ির বড় বউ। আমাদের মেজ বউয়ের শ্রাদ্ধ ছিল, তাই গোটা বাড়িতে শান্তির জল ছিটিয়ে দিচ্ছি। একটু দরজাটা খুলুন, এই ঘরেও দিই। খুলছি। शांति, ओम शांति, ओम शांति, ओम शांति, ओम शांति, ओम शांति, ओम शांति। আমার মেজোজা এত ভালো ছিল না, কি বলবো আপনাকে। ওকে ছাড়া বাড়িটা একদম খা খা করছে। উনি কবে মারা গেলেন? এই তো 3 দিন আগে। এত তাড়াতাড়ি শ্রাদ্ধ? অপঘাতে মৃত্যু তো, তাই। ও, উনি কিভাবে মারা গেলেন? অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওই রকমই বলতে পারেন। আসলে আমার ঠাকুরপো, মানে আমার মেজোজায়ের বর, তাকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ? উনি শুনেছিলাম খুব ভালো মানুষ ছিলেন। আপনি কোথা থেকে শুনলেন? না, আপনি যে বললেন বহরমপুর থেকে এসেছেন। হ্যাঁ তো, আরে আপনাদের এখান থেকে আমাদের ওখানে একটি মেয়ে টিচার হয়ে গেছে। তা আপনাদের বাড়ির এখানে মেয়েদের একটা হস্টেল আছে কি? ওখানেও থাকতো। ওর থেকে আমি আপনাদের হরগৌরী হোমস্টে, হরগৌরী পাইস হোটেল সব কিছুর গল্প শুনেছি। আমি তো ওর থেকে ফোন নাম্বার নিয়েছিলাম ঐশানীর, আর আপনাদের সাথে যোগাযোগ করলাম। আমার একটা কথা বলুন, আপনার দেওরকে পুলিশে কেন ধরে নিয়ে গেল? দেখুন, ওইসব তো আমি আপনাকে বলতে পারবো না। আসলে বাড়ির ব্যাপার তো বাইরের লোককে বলাটা ঠিক দেখায় না। তবে আমার মেজোজা শোকটা সহ্য করতে পারেনি, তাই তো নিজেকে শেষ করে দিল গঙ্গায় ডুবে বেচারি। বলেন কি? ঐশানীকে, মানে আপনার মেজোজাকে আমার তো বেশ ডাকাবুকো মহিলাই মনে হয়েছিল, যতদূর যা শুনেছিলাম। উনি শুনেছি গুন্ডা বদমাইশদেরও শায়েস্তা করে দিয়েছিলেন। আমি আমার ফোনে নিউজে দেখেছিলাম। আর ওই রিনাও আমায় বলেছিল। তারপর কি সব কুকিং কম্পিটিশন শো জিতেছিলেন। ওই মানুষটা এত তাড়াতাড়ি হার মেনে গেল? আসলে মেয়ে মানুষের মন তো, স্বামীর কাছ থেকে ধাক্কাটা সহ্য করতে পারেনি। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।